টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সূত্র বলছে, এবারের ঈদে গত 4 বছরের তুলনায় সবচেয়ে কম নাটক প্রচারিত হয়েছে। কত বড় হয়েছিস তুই, এই যে তোরে বকি দিলাম, মনে হইল তুই সেই ছোট্ট শৈশব। টেলিভিশন প্রযোজকদের এ সংগঠন থেকে আরো জানা যায়, শুধু ঈদেই নয়, ঈদের পরও নাটক নির্মাণের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ইন্ডাস্ট্রির যে এখন যে অবস্থা, কাজ আসলে সত্যি কথা বলতে অনেকটা কমেছে। সেটার জন্য আমার মনে হয় প্রথম কথাই হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, ওইটার উপরে আসলে ভিত্তি করে আমাদের কাজে আজকে আমার মনে হয় যে এই অবস্থা। যে কারণে বেশিরভাগ শিল্পী ও কলাকুশলী শুটিং থেকে দূরে। নাটক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেই বেকার হয়ে পড়ছেন। শুটিং বাড়িগুলো বুকড হচ্ছে না। এতে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কম আয়ের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। জীবিকা নির্বাহে অনেকে ঝুঁকছেন অন্য পেশায়। শবনম ফারিয়ার কথাই ধরা যাক। অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই তার। আমার কোনো ভাই বোন নেই, আমি একা। আমার বাবা নেই। আমি পাশ করেছি 1 বছর হয়ে গেছে, আমরা একসাথেই পাশ করেছি। কয়েক মাস ধরে চাকরি করছেন। মনে হয় যে আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি সবসময় ক্যামেরার সামনে, কারণ জাস্ট ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখনই আমি মডেলিং বা পরে গ্রাজুয়েশন শেষ হওয়ার পর অ্যাক্টিং করতাম। তো এখন প্রথম আমার কাছে একদম ভিন্ন একটা জায়গায় গিয়েছি সেরকম মনে হতো, কিন্তু ওইটা আসলে প্রয়োজন ছিল। আমার পরিবার থেকেও খুব করে চাচ্ছিল যে আমি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা অল্টারনেটিভ ক্যারিয়ার রাখা ভালো। স্পেশালি কোভিডের সময় আমি রিয়েলাইজ করেছি যে আরেকটা কিছু করলে ভালো হয়। তবে অভিনয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট নিয়ে চলে আলোচনাও। এবার এই অভিনেত্রী দেশ নিয়ে তার আক্ষেপের কথা প্রকাশ করলেন ফেসবুক পোস্টে। এক ফেসবুক পোস্টে দেশের বর্তমান অবস্থা নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে লিখেছেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে। নিজেকে সাধারণ মানুষ উল্লেখ করে এরপর শবনম ফারিয়া লিখেছেন, মাঝখানে আমরা সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখছি। কিছু বললেই এক পক্ষ বলে ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে, অন্য পক্ষ বলে ফ্যাসিস্ট সরকারের দোসর। 16 বছর কিছু বলেননি কেন? সবশেষে অভিনেত্রী লিখেছেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না, কই যাব আমরা? নির্মাতা রায়হান রাফির সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ পুরনো। আমরা যদি এখন বিয়ে করি তাহলে ফটাফট জানাই করব। আমার কথা বলে না, ইয়া মাপু তোমার কথা বলতে, তুমি বিয়ে করলে কি জানাবা? তোমাকে বিয়ে করলে জানাই করব। আমাকে বলে জানাই করব, আর না হলে মাঝে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার ফের একই রকম আভাস নায়িকার কণ্ঠে। রাফি ভাইকে নিয়ে আপনাকে নিয়ে গুঞ্জনের বিষয়টা জানালেন, বিয়ে সংসার করার মতো মানুষ এখনো খুঁজে পাননি, অথচ বছরের পর বছর বিভিন্ন অনুষ্ঠানে, পারিবারিক আয়োজন কিংবা বিশেষ দিনগুলোতে রাফি ও তমাকে একসঙ্গে দেখা গেছে। মার্চের রায়হান রাফির জন্মদিনে তমাকে দেখা যায় রাফির বাসায় কেক কাটতে, রাফি ও তার মায়ের পাশে। গোপনে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে, কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তমা ইঙ্গিত দিয়েছেন সেই সম্পর্ক এখন কেবলই অতীত। ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। ঘরটার মধ্যে কিছু নাই, আপা, একটা ফ্রিজ নাই, একটা টিভি নাই, একটা এসি নাই। আপনার জামাই কেমনে টিভি দেখ বাবার কন্ত? একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তোমার একবার জানার দরকার আছে? এই শেষ, আর কোনোদিন তোমার হলে আমি বাড়িতে আমো না। তবে সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। অবসরে চলে যাব আসলে তখনই আমার চিন্তা আছে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো। দুইটা একসাথে রান করতে পারবো বলে আমার মনে হয় না। তো তখন আমি 5 বছরে যতটুকু করার করতে চাই, তারপরে হয়তো বিয়ে করে আমার আসলে আমি জানি না, আমি পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। পরিবার ও জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চান তিনি। এর আগে 2017 সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। 1 বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। তবে অভিনেত্রী জানিয়ে দেন, এসব গুজব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বছর না ঘুরতেই এবার ভার্চুয়ালে আবারও দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও সোহানা সাবা। বাঁধনের এক ফেসবুক পোস্টের নিচে রিয়া ঘোষ নামের এক নারীর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে বাঁধনকে কটাক্ষ করেন অভিনেত্রী সোহানা সাবা। সাবার পোস্টের কিছুক্ষণ পরে দীর্ঘ প্রতিক্রিয়া জানান বাঁধন। নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দেন তারই কিছু সহকর্মী ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন। বাঁধন লেখেন, আমার কিছু সহকর্মী যাদের সঙ্গে আমি কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতে
করতাম, তারা ইন্টারনেটে আমার উপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। বাঁধনের ওই প্রতিক্রিয়ার ভাষা দেখে অনেকেই ধারণা করেছেন তা সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ্য করেই লেখা। ফলে দুই তারকার এই ভার্চুয়াল দ্বন্দ্ব এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। অবৈধভাবে বসবাসের অভিযোগে যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে সম্ভবত বিদেশে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছিলেন শান্তা। অন্ধ্রপ্রদেশে বসবাস করা তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। মিস এশিয়া গ্লোবাল খেতাব ছাড়াও বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শান্তা। করেছেন মডেলিংও। 2021 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। পরে প্রতিযোগিতাটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আলোচনায় আসেন তিনি।